এম হারুনুর রশিদ ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান। 1947 সালের 31শে আগস্ট চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাঠিরহাটের ধলই গ্রামে তার জন্ম। পিতার নাম মাহমুদুল হক এবং মাতা জরিনা বেগম। তিনি 1964 সালে জাহানপুর হাই স্কুল থেকে বিজ্ঞানে এসএসসি এবং 1969 সালে রাঙ্গুনিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয় তাকে। 2000 সালের 24শে ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। একই সঙ্গে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। 2002 সালের 16 জুন তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরের পর হারুনুর রশিদ ডেস্টিনি গ্রুপের সভাপতি হন। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, আজ চট্টগ্রাম আদালতে একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন সাবেক এই সেনাপ্রধান। সেখানে গিয়ে তিনি চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে ওঠেন। এরপর দুপুরে তিনি আদালত প্রাঙ্গণে না আসায় গেস্ট হাউসে খোঁজ নিলে সেখানে রুমের ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সকাল থেকে আমরা যে কোর্টে যাব ফোন দিচ্ছি আমি 9টার থেকে, ধরতেছে না 10টার থেকে 11টা যখন আমরা কোর্টে গেলাম ওনার কোনো খবর নাই। তখন ওনার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভারকে স্যার আমরা তো ফোন দিচ্ছি, উনি খোলে না এবং দরজাও খোলে না। তখন আমরা বলছি যে এক কাজ করো, কোনোভাবে ওনার রুমে ঢোকার চেষ্টা করো। আমি অবশ্যই গভীর শোক প্রকাশ করছি যে ওনার পরিবারের প্রতি এবং ওনার যে আত্মীয়স্বজন আছে এবং ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মাঝে। সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন বলে ধারণা করছেন তার আত্মীয় ডাক্তার নজিবুন নাহার। এতটা মনে হচ্ছে দেখে যে আসলে স্ট্রোকের তো আসলে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ পাশে বসে থাকলেও দেখা যায় যে অনেকে জানতেও পারে না যে সে একটা পেশেন্ট চলে গেল। বাদাসর চট্টগ্রাম সিএমএইচে জানাজা শেষে তাকে হাটহাজারী নিজ গ্রামে দাফন করা হবে বলে জানান স্বজনরা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।